প্রিয় ভবিষ্যতের সহকর্মীগণ, আমি এজি স্যার এসএলএসটির প্রস্তুতি প্রসঙ্গে দু একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি জানি দীর্ঘদিন চাকরি না পাওয়ার যন্ত্রণায় তোমরা বিভিন্ন জন বিভিন্ন কাজে এনগেজড হয়ে গেছো বা হয়ে আছো, কিন্তু সেই কাজ মনের দিক থেকে কখনোই মেনে নিতে হয়তো পারোনি। স্বপ্ন ছিল শিক্ষকতা করবে, তাই হঠাৎ করে এই সামনে অ্যাড বেরিয়ে যাওয়া, আবার ভ্যাকেন্সি স্টেটমেন্ট ফুললি দিয়ে দেওয়া তোমাদের কাছে খুব আশ্চর্যের মনে হচ্ছে, এবং মনে হচ্ছে দীর্ঘদিন পড়াশোনার অভ্যেস নেই, পড়ায় মনও বসছে না, এত কম সময় প্রস্তুতি নেব কি করে, এগুলো বা মনে থাকবে কি করে। অনেক প্রশ্ন এভাবে মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে, আর তাই পড়তে ইচ্ছা করলেও ঠিকঠাক পড়াশোনা হচ্ছে না। তবে এই প্রসঙ্গে আমি একটা হেডলাইন লিখেছি, হয় এবার নয় নেভার। কেন এই কথাটা লিখলাম? দীর্ঘ প্রায় 15 বছর এসএসসি পরীক্ষা হয়নি বললাম। কেন বলছি যে 15-16 সালে যে এসএসসিটা হয়েছিল সেটা যেহেতু বাতিল হয়ে গেছে, তাহলে ধরে নিচ্ছি 15 বছর এসএসসি হয়নি। তাহলে যারা 11-12 সালে এমএসসি কমপ্লিট করে বিএড করেছে, তাদের ক্ষেত্রে বয়স এখন দাঁড়িয়ে যাচ্ছে প্রায় 35-36 বছর। এই এসএসসিতে যদি না লাগাতে পারে, তাহলে এর পরবর্তীকালে আবার যদি 10 বছর বা 15 বছর পরে এসএসসি হয়, তাহলে তাদের আর বয়স থাকবে না, অর্থাৎ তারা এসএসসি পরীক্ষা আর দিতে পারবে না। এই জন্য এই টার্মটি ব্যবহার করেছি, হয় এবার নয় নেভার। এখানে সকলকে 7টি করে এমসিকিউর কোশ্চেনের অ্যান্সার দিতে হবে, এখনো পর্যন্ত যা নিয়ম আছে। জানি না অদূর ভবিষ্যতে আবার প্রশ্নের সংখ্যা বা নিয়মের কিছু পরিবর্তন আসে কিনা, এলে হয়তো জানতে পারবো এবং জানাবো। তো এই যে এমসিকিউ গুলো কি করে সঠিকভাবে ওখানে উত্তর করা যায়, সেটা নিয়ে হয়তো চিন্তা ভাবনা অনেকের মনে ইতিমধ্যে বাড়তে শুরু করেছে। তো এগুলো আমিও একসময় ভাবতাম, এইচএস লেভেলে যখন পড়াশোনা করতাম, তখন ওই জয়েন্টের কোশ্চেন বা ডাক্তারি যে এন্ট্রান্স পরীক্ষাগুলো হতো তার কোশ্চেন থেকে ভাবতাম, এই এমসিকিউ গুলো এত পায় কোথা থেকে, কোন বই থেকে? সেই বইটা যদি পাওয়া যেত হাতের কাছে, তাহলে মনে হয় সবগুলো কোশ্চেনের অ্যান্সার পরীক্ষাতে সঠিক করতে পারতাম। কিন্তু ওই ধারণা ঠিক ছিল না। এখন সেটা ভালোভাবেই উপলব্ধি করছি। দীর্ঘ 22 বছর শিক্ষকতা প্রশ্নকর্তা হিসাবে থেকে যা বুঝেছি, তাতে প্রশ্নকর্তা কোনো স্থান থেকে সাধারণত প্রশ্ন কপি করে না, এবারে নিজের ধারণা থেকেই কোশ্চেনগুলো রেডি করে। সেটা কখনো কখনো বইয়ের কোনো কোশ্চেনের সঙ্গে কমন হতেও পারে। তাই আমি দীর্ঘ 22 বছরের শিক্ষক এবং প্রশ্নকর্তা হিসাবে বলছি, তোমরা এমসিকিউ সমাধানের জন্য আগে সিলেবাস ধরে, এসএসসির যে সিলেবাস দেওয়া আছে, এসএসসির সিলেবাস ধরে যেখানে যা পাবে, অর্থাৎ বিভিন্ন বই থেকে সংগ্রহ করে ভালো করে বুঝবে, পড়বে, সেগুলোকে সাজিয়ে নোটস আকারে খাতায় সুন্দরভাবে লিখবে, আর সেগুলোর উপর বারবার চোখ চালাতে থাকবে। যে সময়টা আছে সেটা কিন্তু খুব একটা কম সময় নয় তোমাদের এই সিলেবাসের ক্ষেত্রে। মনে হচ্ছে অনেক বড় সিলেবাস, কিন্তু প্রত্যেক দিন একটা দুটো করে চ্যাপ্টার করতে পারলে অনেকটাই সময় আছে তোমাদের হাতে, এবং সেটা খুব কেয়ারফুলি করবে। কারণ এবারে সিট সংখ্যা অনেক বেশি আছে, বেশ কিছু সাবজেক্টে অনেক বেশি সংখ্যক সিট আছে, যেটা তোমাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেকটাই ভালো দিক বলে মনে হচ্ছে। আর বলবে প্র্যাকটিস কোথা থেকে করব? প্র্যাকটিসের কথাই যদি বলি, তোমরা এই মুহূর্তে এইচএস লেভেলের বইয়ের এমসিকিউ গুলো ভালো করে প্র্যাকটিস করবে। এইচএস লেভেলে এখন অনেক এমসিকিউর বই বেরিয়েছে, খোঁজ নেবে বাজারে, যে যার সাবজেক্ট ওয়াইজ অবশ্যই পেয়ে যাবে সহজে। তবে ওই বইগুলোর ক্ষেত্রে কিছু উত্তরে ভুল ত্রুটি আছে, সেগুলো একটু সচেতনভাবে দেখে নিয়ে পড়াশোনা করলে নিশ্চয়ই সাফল্য লাভ করবে। তোমাদের বেশি কিছু জানার থাকলে
কমেন্টে লিখবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।